পরে যেহেতু বসছি, সময় হাতে কম, দীর্ঘ সময় বয়ান করা যাবে না। আপনারা তো অনেকে ভাবেন আমরা অনেক আরামে আছি। আপনাদের ভাবনা একেবারে খারাপ না, সেটাও সত্য। আরামের মধ্যেও যে আবার একটা কষ্ট আছে, এই কষ্ট পৃথিবীর কেউ করে না, ওলামায়ে কেরাম যেই কষ্ট করে। দুনিয়ার সবাই কষ্ট করে স্বার্থের জন্য, কারো থেকে কিছু পাওয়ার জন্য, ঠিক না? ওলামায়ে কেরাম কষ্ট করেন একমাত্র দ্বীন ও ইসলামকে দুনিয়াতে বাস্তবায়নের জন্য। টাইম মতো ঘুম না হলে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। ঘরের মধ্যে রুগী, ঔষধ দিছে ডাক্তার, ভালো হয় না, হসপিটালে নিছে, 2 দিনে সুস্থ। বিষয় কি জানেন? হাসপাতালে রুগীকে বেডে রাখে, রেস্টে রাখে, নড়াচড়া নাই, আরামে ঘুমায়, টাইম মতো খানা, টাইম মতো ঔষধ, টাইম মতো ঘুম। 2-3 দিনে রোগী কি সুস্থ। আমরা দ্বীনের নিসবতে ঘুমের সময়কে কাজে লাগাইতে পারি না, কিন্তু আপনারা কি করেন? আপনারা ঘুমের বিছানায় গিয়া মোবাইল দিয়ে গুনাহের কাজ করেন। একবারও চিন্তা করছেন আল্লাহর আদালতে আপনাকে যেতে হবে, জবাব দিতে হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমিন। টাইম মতো আপনারা খানা খান। আমার জানা মতে এই পথে যারা দৌড়ায় এরা টাইম মতো খানা খেতে পারে না। টাইম মতো খানা না খাওয়া রোগের একটা কারণ। টাইম মতো না ঘুমানো অসুস্থ হওয়ার আর এক কারণ। আমরা টাইম মতো ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। নাম্বার 3, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। তাও যদি হয় মুখস্থ, না দেখে, আরো কঠিন। আবার সেটা যদি হয় 5 মিনিটের বেশি, কত কঠিন। আবার সে কথাগুলো শোনার জন্য শ্রোতা যদি থাকে হরেক রকম, আরো কত কঠিন। ওলামায়ে কেরাম যদি বসেন, তাদের মজলিসে কথা বলা নিশ্চিন্তায় এক ধারার উপরে চলে। এখানে ওলামায়ে কেরাম আছেন, সাধারণ মানুষ আছেন। আবার সাধারণ মানুষের মধ্যে দলাদলির মতামতের মানুষের অভাব নেই। কেউ পাঁচকুল্লির বিরোধী, কেউ গোলজামার বিরোধী, কেউ জোরে আমিনের পক্ষে, কেউ বিপক্ষে, কেউ কওমির পক্ষে, কেউ বিপক্ষে। আছে না নেই? আছে। এতগুলো মানুষের মেধাকে এবং অন্তরকে একটা লাইনে রেখে 5 মিনিট কথা বলা সম্ভব, কিন্তু ঘন্টাকে ঘন্টা কথা বলা কত কঠিন। সবকিছুর মূলে আল্লাহর রহমত, এছাড়া সম্ভব না। তো যাই হোক, আরো একবার আসছিলাম, তকদিরে বয়ান করার সুযোগ হয় না, আপনাদেরও শোনার সুযোগ হয়নি। আমার কথাটা আমি বারবার রিপিট করি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চেয়েছিল এই এলাকার মাস্তানি শুধু আমার হাতে চলবে, আল্লাহ কতদিন আর হবে না। আল্লাহ চেয়েছেন এখানে আজ বয়ান হবে, আপনারা আসবেন। গতকাল পরশুদিন বৃষ্টি, সারা দেশ জুড়ে প্রতিকূল আবহাওয়া,
এর মধ্যেও যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এটা বড় নিয়ামত না? শুকর আদায় করা উচিত। শুধু কি আলহামদুলিল্লাহ বলবেন এতই যথেষ্ট? এরপরে বাইরে গিয়ে বিড়ি টানবেন? বর্তমান আরবি মাস রবিউল আউয়াল। নবীজির শান নিয়ে অল্প টাইম কয়েকটা কথা বলবো, এবং সেই ক্ষেত্রে কোরআনে হাকিমের এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি, তরজমাটা বলি, তারপরে কিছু সংক্ষেপ ব্যাখ্যা। আল্লাহ বলেন নবীজি সম্পর্কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই হে নবী আপনি বলে দেন মুমিনকে এবং মুনাফিক দুই দলকে বলে দেন। মুমিনেরা, আল্লাহ বলতেছেন অবশ্যই তোমাদের জন্য রহমতের নবী রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। মুমিনদেরকে। মুনাফিক, তোমাদের জন্য রাসূলের মধ্যে ছিল উত্তম আদর্শ, তোমরা গ্রহণ করো নাই। মুনাফিক গ্রহণ করে নাই, মুমিন গ্রহণ করেছে, আরো করবে। আয়াতের তরজমা। হাদিস নবী বলেন, আমি বিদায় হয়ে যাচ্ছি হে উম্মত, আমি এসে বাবাকে বাবা বলে ডাকতে পারিনি, 6 বছরে মা হারিয়ে ফেললাম। আমি সর্বশেষ দুনিয়াতে আপন করেছি আমার উম্মতকে, সেই উম্মতকে ছেড়ে আমি আসমানে যাই নাই, জমিনে আছি। তবে তোমাদের কাছে কিয়ামত পর্যন্ত আর কালেমার দাওয়াত নিয়ে আসতে পারবো না, আমার সুন্নতের আদর্শের বয়ান নিয়ে আসতে পারবো না, আমার আবু বকর আসতে পারবে না, ওমর আসতে পারবে না, আমি বিদায় নিচ্ছি। তবে দুটো জিনিস রেখে যাই, যদি দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? কিছু কথা শুনবেননি? এদিক সেদিক মন মানসিকতা কেন? বয়ান ভালো হওয়া খারাপ হওয়া সব আপনাদের কারণে। বক্তার কোনো এখানে বাহাদুরি নেই, কোনো ক্রেডিট নেই। বয়ান ভালো হোক খারাপ হোক, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে নির্ভর করে। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, যদি ধরে রাখতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, কি? দ্বিতীয়টা হলো সুন্নতে রাসূল, নবীর আদর্শ সুন্নত। বলেন কয় জিনিস? প্রথম বলেন সবাই, দ্বিতীয় সুন্নাত। এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, তোমাদের ঈমানও কখনো নষ্ট হবে না, তোমাদের সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, রহমতের নবী দুনিয়ায় নাই। ১৫০০ বছর পরে আজ এই ময়দানের ভেতরে কাউকে টাকা দিয়া লোভ দেখানো হয় নাই, কাউকে জোর করে আনাও হয় নাই। জোর করে আনা টাকার লোভে দাওয়াত দেওয়া হয়েছে, নবীর আদর্শের বয়ান হবে, কোরআনের ওয়াজ হবে, ওয়াজ। আপনাদের সকলের দাওয়াত, এখানে সব মানুষ আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আসছেন।
বর্তমান দুনিয়াতে সব বিধর্মীরা এক হয়ে গেছে কোরআনের বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। শুধু বিধর্মীরা না, সমস্ত বিধর্মীরা চায় জমিনে কোরআনের আলো বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। এর সাথে আবার একদল ভেতরে ভেতরে মুনাফিক মুসলমান নামদারিরাও অপচেষ্টা চালায়, ষড়যন্ত্র করে। এরপরেও তাকে দেখি যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের সম্মান এখনো কমে নাই। বলে কার কতটুকু সম্মান আছে? সহজ কথা, যার কাছে যত পার্সেন্ট কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তার কাছে তত পার্সেন্ট ঈমান আছে, সম্মান আছে। যার কাছে যতটুকু রসুলের আদর্শ কোরআন নাই, তার কাছে ততটুকু সম্মান আর ঈমান নাই। একজন বুজুর্গ আহলুল্লাহ ওলিয়ে কামেল তিনি উদাহরণ দিয়েছেন। একজনে 100 টাকা রাস্তায় পেয়েছে, পাইয়া সে এলান করে দিল, এই 100 টাকা পাওয়া গেছে, যার হয় নিয়ে যান, অমুক দোকানে আছে। 200 টাকা যখন পাইছে তখন আর এলান করে না, পকেটে ঢুকাইছে। আল্লাহর ওলি বলেন তার ঈমানের মূল্য 100 টাকা। আর একজনে 300 টাকা পাইয়াও ঘোষণা দিছে, নাও কার টাকা, 500 পাইছে, পকেটে ঢুকায় দিছে। এখন আর কাউকে এলান করে না, তার ঈমানের দাম হলো 300। ঈমানের পাওয়ার বাড়ে আর কমে, গুনাহ করলে কমে, নেক আমল করলে বাড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেক আমলের মধ্যে উত্তম আমল, ফরজ ইবাদতের পরে সবথেকে বেশি প্রিয় আল্লাহর কাছে আমল হলো 2টা, নফল নামাজ আর কোরআনের তেলাওয়াত। এজন্য নবীজি বেশি বেশি তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম 3 দিন, কয়দিন? 3 দিনে 1 খতম করতেন কোরআন, 1 খতম দিতেন 3 দিন। আর আমাদের কপাল এত খারাপ, পড়তে তো পারি না, ঘরের ভেতরে কোরআন আছে, বছর বছর হয়ে গেল, কপাল পরা মুসলমান একটা দিন খুলিয়াও দেখলো না ভেতরটা কেমন। আর এখন সন্তানকে পড়াবে সেই সুযোগ তো নাই। সকালবেলা বক্তব্যে যাওয়ার যে সুযোগ ছিল এখন নাই, এখন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দৌড়ায়। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সব হও, কোরআন আগে ঠিক রেখে এরপরে যাও, বাধা নেই। আর কোরআন বাদ দিয়া যা কিছু শিখো, সফলতার দরজা কোনোদিন খুঁজে পাবে না। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো নবীজি বলেন 2টো জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও। বলেন তো মনে আসেনি? প্রথমটা কি? দ্বিতীয়টা কি? রাসূলের সুন্নাহ। নবীজির সুন্নাহ আদর্শ উম্মতের জন্য চতুর্মুখী সফলতার পূর্বাভাস, মানুষের জীবন শান্তির জন্য গ্যারান্টি রাসূলের আদর্শ। এই জন্য আল্লাহ পাক আদমের পরে আরেক নবী পাঠাইছেন, আরেক নবীর পরে আরেক নবী পাঠাইছেন, রহমতের নবীর পরে আরেকজনও পাঠান নাই। ঈসা নবী যতদিন ছিলেন তার নবুয়তের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছাইতেন। তিনি চলে গেছেন, তার দায়িত্ব শেষ। এখন তার ধর্ম, তার আদর্শ বাকি উম্মত